হ্যালো, আমি গ্যাবি। এটা আমার ডল হাউস। তোমরা সবাই ভেতরে আসতে চাও? হাই গ্যাবি, তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। তোমার ডল হাউস খুব সুন্দর। আমরা কি ভেতরে আসতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। এখান দিয়ে ভেতরে এসো। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই জায়গাটা এখন খালি। হ্যাঁ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ডল হাউসের জিনিসপত্র। সেসব কখন আসবে? আরে, ও হলো আমার বন্ধু ক্যাটরেট। ও হলো একটু দুষ্টু। তোমাদের সঙ্গে পরিচয় হলে তোমরা ভালোবাসবে। কঠোর স্বভাবের মানে? চিন্তা করো না ক্যাটরেট, ডল হাউস রেডি হয়ে গেলেই তুমি অনেক সারপ্রাইজ পাবে। দেখা যাক হয় কিনা। ডল হাউস আমরা তৈরি করব, কিন্তু আমরা তো খুব ছোট আর এটা খুব বড়। আমরা কি করে করব? শান্ত হও পেন্টি, আমরা এর জন্য সাহায্য চাইবো। তুমি খুব বুদ্ধিমতী গ্যাবি। সবাই মিলে কাজ করাটাই বুদ্ধিমানের। তুমি কি ডল হাউস সাজাতে আমাদের সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই সাহায্য করব। দারুণ মজা হবে। আর সারপ্রাইজ আনতে ভুলো না। হ্যাঁ ক্যাটরেট, আমরা সারপ্রাইজের কথা ভুলবো না। তাহলে বাড়িটা সাজাতে থাকি, তাহলে তোমার পরিচয় আমার বন্ধুদের সঙ্গে হয়ে যাবে। ভালো কথা বলেছো গ্যাবি। চলো রান্নাঘর থেকে শুরু করা যাক। রান্নাঘরে কি কি জিনিসপত্র রাখা হবে? সবার আগে আমাদের চাই ফ্রিজ। এতে নানা স্বাদের খাবার থাকবে আর খিদে পেলে খাওয়া যাবে। চলো এটাকে রান্নাঘরের এই কোনায় রেখে দিই। আর এবার আমরা রাখবো রান্না করবার জন্য ওভেন। স্টোভের ওপরে বিড়ালের মতো দেখতে নব, দেখতে খুব সুন্দর লাগছে। আর এটা হলো টেবিল, যেখানে আমাদের খাবার অলরেডি অপেক্ষা করছে আমাদের জন্য। এখানে ওপরে ডিনারের জন্য মাছ আছে, আর বিড়ালের সঙ্গে খাওয়ার জন্য কিছু প্যানকেক আর ফলেরও বন্দোবস্ত করা হয়েছে। আমাদের রান্নাঘর তৈরি। চলো এবার এটাকে বাড়িয়ে এখানে খেলবার জন্য আরো একটা বড় কামরা যোগ করি। চলো এবার এই কামরাটাকে আমরা রান্নাঘরের সঙ্গে যুক্ত করি। চলো এবার এই কামরায় আমরা দোতলা টেস্টি কেক রাখবো। বাহ, তোমরা তো দারুণ কাজ করছো। ধন্যবাদ গ্যাবি। এবার রান্নাঘর তৈরি হয়ে যাওয়ার পর আমরা দেখা করব কেকির সঙ্গে। কেকি ডল হাউসে বেকিং এক্সপার্ট। আমি বেক করার জন্য আর অপেক্ষা করতে পারছি না বন্ধুরা। আর আমরাও অপেক্ষা করতে পারছি না, কিন্তু তার আগে আমাদের অন্য কামরাগুলোও তৈরি করতে হবে। লিভিং রুমে আমরা এই সোফাটা রাখবো। এটা 3 রঙের গদি দিয়ে বানানো, নীল, বেগুনি আর গোলাপি। আর এটাকে এখানে রাখবো। এবার এই দুটো টুকরোকে জোড়া দিয়ে আমরা টিভির স্ট্যান্ড বানাবো। এবার আমরা আমাদের টিভি নিয়ে আসব আর এটাকে আমরা এইখানে রাখবো। এই তো হয়ে গেল। এবার টিভি আমাদের পছন্দ মতো অনুষ্ঠান দেখাবার জন্য তৈরি। দারুণ। এবার আমাদের লিভিং রুম তৈরি। আর দোতলায় আছে স্নানের ঘর। এবার এখানে আমরা লাগাবো সাদা রঙের সিঙ্ক আর বেড়ালের মতো দেখতে আয়না। আর এবার আমরা লাগাবো বেড়ালের মতো দেখতে টয়লেট সিট। আর এর ভেতরে রামধনু রঙের বেড়ালের ইমোজি আছে। এটা দেখে হাসি পাচ্ছে। চলো এটাকে আমরা এখানে রাখি। এবার আমরা শাওয়ারের ঘর দিয়ে বাথরুমটাকে বাড়াবো। এই দেখো, দরজায় রয়েছে ঝালর, যেটা খুব সুন্দর। আর এটার পেছনে গ্যাবির বন্ধু, যেটা ওই জানালা দিয়ে দেখছে। এবার এটাকে এখানে লাগাবো। আর এবারে এখানে রাখবো স্নানের জন্য টাব, যাতে গোলাপি জল আছে। আর এবার রাখবো ভ্যানিটি, যার পেছনে আয়না লাগানো। আমাদের স্নানঘর তৈরি হয়ে গেছে। আর এবার আমরা দেখা করব গ্যাবির বন্ধু মিয়ার ক্যাটের সঙ্গে। মিয়ার ক্যাটের স্নান করতে ভালো লাগে আর ও এটাতে খুব মজা পায়। চলো বেডরুমে যাওয়া যাক। এটা হলো দাঁড়িয়ে দেখার জন্য আয়না, যাতে গ্যাবি তার দুর্দান্ত পোশাকগুলি দেখে। আর এই হলো স্লিপিং ব্যাগ, যেখানে বন্ধুদের সাথে শুতে পারে। আর এবারে আমরা স্লিপিং ব্যাগের উপর রাখবো একটা মণ্ডপ, যাতে আমাদের বন্ধু সুন্দর স্বপ্ন দেখতে পারে। আর এবারে গ্যাবিকে শোয়াবার জন্য এখানে আমরা আরেকটা কামরা যুক্ত করব। এই রামধনু রঙের দরজাটা কি সুন্দর। আমি জানতে চাইছি এই জানালাতে গ্যাবির কোন বন্ধু রয়েছে। ঠিক আছে, এবার এটাকে এখানে ঘোরাও। আরে এটা তো আটকে গেল। হয়ে গেছে। আর এখানে লাগাবো নাইট স্ট্যান্ড ল্যাম্পের সঙ্গে। আর এই সুন্দর গোলাপি বিছানাটা গ্যাবির জন্য। এই হয়ে গেল। আর এবারে আমরা দেখা করব গ্যাবির বন্ধু পিলো ক্যাটের সঙ্গে। পিলো ক্যাট হলো বিড়ালের মতো দেখতে কোলবালিশ, যার আরাম করতে আর ঘুরতে খুব ভালো লাগে। 3 তলায় আছে প্লে রুম। আর এর মধ্যে রাখবো মজাদার বল পিট। আর তারপর স্লাইড।
স্লাইডটাকে এমন ভাবে রাখতে হবে যাতে সোজা বল পিটে যায়। দারুণ মজা হবে। আর হলের দিকে আমার পছন্দ সেই কামরা, দ্য আর্ট অ্যান্ড ক্রাফট রুম। আর এখানে লাগাবো ক্রাফটিং ক্যাবিনেট, আর তার উপর ডিসপেন্সার। আর ক্রাফটিং এর জিনিসপত্র রাখবার জন্য এখানে রাখবো একটা সুন্দর ট্রলি। আর ড্রয়িং করবার জন্য এখানে রাখবো কিটিক্যাট আর্ট বোর্ড। আর এবারে ছাদের ওপর খেলার জন্য দুর্দান্ত জায়গা। যেমন আগে থাকতে এখানে কিবোর্ড আর ড্রামগুলো রাখা রয়েছে, যা সাহায্য করবে ডিজে টেবল স্ক্র্যাচ করার জন্য। দারুণ তো। আর ডিজে বাজাবার জন্য আমাদের সঙ্গে আছে ডিজে ক্যাটনিপ। এ হলো গ্যাবির মিউজিক্যাল এক্সপার্ট, আর ও তার বন্ধুদের নাচাবার জন্য নতুন নতুন সুর তৈরি করে। আর এখন গ্যাবির আরেকজন বন্ধুর সঙ্গে দেখা করার সময়। কিন্তু সবার আগে এই রঙিন জাদু গাছটা এখানে লাগানো দরকার। আরে বাহ, এখন তো ও এখানে। কিটি ফেরি, যে সবার খেয়াল রাখে আর বাগানের জাদু দেখাতে সাহায্য করে। দেখো বন্ধুরা, আমরা করে ফেলেছি। ডল হাউস কি সুন্দর দেখতে, আর সমস্ত কামরাগুলি তৈরি। আর আমি এটাতে না খেলে থাকতে পারছি না। বাহ বন্ধুরা, তোমরা বাড়িটা সাজিয়ে দারুণ কাজ করেছো। ধন্যবাদ বন্ধুরা, এতে দারুণ মজা হয়েছে। আরে দেখো, আমার ফেভারিট শো। আরে হ্যাঁ, এটা উডিসের এপিসোড। এটাতে ওরা নতুন বাড়িতে যায়। শব্দটা একটু কম করতে পারবে? আমি সারপ্রাইজ খুঁজছি। আরে তুমি কি শুনলে? হ্যাঁ, এটা তো ক্যাটরেটের আওয়াজ, কিন্তু ও কোথায়? আমি টিভি ক্যাবিনেটের নিচে দেখছি। এখানে তো নেই। তোমরা কি বলতে পারো ক্যাটরেট এই বাড়িটার মধ্যে কোথায় থাকতে পারে? ওই বেগুনি দরজাটার পেছনে খুঁজেই দেখো না। হ্যাঁ, ভালো আইডিয়া। আহা, এই তো সেই ক্যাটরেট। চলো বেরিয়ে এসো। চলো, ঠিক আছে, আমায় খুঁজে পেয়ে গেছো। তুমি দরজার পেছনে লুকিয়ে কি করছিলে? আমি সারপ্রাইজ খুঁজছিলাম, যাতে অন্য কেউ সেটা না পায়। চলো, এখন আমি যাচ্ছি। ক্যাটরেট, আমরা সবাই মিলে খুঁজবো। আমার মনে হচ্ছে ও আবার চলে গেছে। বন্ধুরা, তোমরা কি আমার ব্রাউনি খেতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই খেতে চাই। বাহ কেকি, এই ব্রাউনিটা তো দারুণ। আমিও খেয়ে দেখি। খুব ভালো, কিন্তু এর মধ্যে কি দিয়েছো? ভালোবাসা? না, এর মধ্যে আমি দিয়েছি চিনি, অনেক চিনি। কাপকেক তৈরি। বাহ কেকি, তুমি তো খুব ব্যস্ত। হ্যাঁ, তুমি তো বলেছিলে কেক সাজাতে আমায় সাহায্য করো। আমার খুব মজা হচ্ছে। এত ঠান্ডা, তবু এখনো পর্যন্ত কোনো সারপ্রাইজ নেই। কেবি, কেকটা সাজানোর জন্য তুমি একটু ঘুরিয়ে দেবে? হ্যাঁ, নিশ্চয়ই। বাহ, ধন্যবাদ, ভালো লাগছে, তাই না? হ্যাঁ, বেশ লোভনীয়। রান্নাঘরে আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ কেকি, খুব মজা হলো। আরে দেখো, আমরা লাল রঙের সারপ্রাইজ বক্স পেয়েছি। আর এর ভেতরে দেখো একটা ছোট্ট প্যান্ডি। বাহ, কি মিষ্টি। এটা তো সত্যি আমার মতো মিষ্টি। ওয়াও, আমাদের প্রথম সারপ্রাইজ। আমরা যত খুঁজবো তত বেশি পাবো। তুমি ঠিক বলছো গ্যাবি। ঠিক আছে প্যান্ডি, চলো দোতলায় যাওয়া যাক। তুমি কি ক্যাটরাটকে খুঁজে পেলে? না, আমি ক্যাটরেটকে কোথাও খুঁজে পাইনি। আমার মনে হয় আমাদের মার্কেটকে জিজ্ঞেস করা উচিত। হয়তো দেখেছে ও। শোনো মার্কেট, তুমি কি ক্যাটরেটকে কোথাও দেখেছো? না, ক্ষমা করো, আমি সাহায্য করতে চাই, কিন্তু আমি এখন স্নানে যাব। কোনো ব্যাপার না মার্কেট, তুমি ভালোভাবে স্নান করো। আরে, এটা কিরকম আওয়াজ? মনে হচ্ছে আমরা আরেকটা সারপ্রাইজ পেয়েছি। আর এটা সবুজ রঙের বাক্সে। চলো দেখি এর ভেতরে কি আছে। আর এটা ছোট গ্যাবি মনে হচ্ছে। আরে দেখো, এই দুটোকে কি মিষ্টি লাগছে। মনে হচ্ছে ক্যাটরেট এই সারপ্রাইজটাও মিস করলো। ও খুব কষ্ট পাবে। চলো আমরা দুজনে মিলে খুঁজি। আমি ওকে প্লে রুমে খুঁজছি, তুমি আর্ট রুমে খোঁজো। ঠিক আছে প্যান্ডি। এটা তো খুব মজার একটা ঘর। 3 তলায় চলো ক্যাটাভেটার। ওরা দুটো সারপ্রাইজ পেয়ে গেল। কি কপাল আমার। কেমন আছো গ্যাবি?
শোনো বেবি বক্স, তুমি কি ক্যাটরেটকে দেখেছো? আমি সারাদিন ওকে দেখিনি। তুমি কিছু বানাতে চাও? অবশ্যই, খুব মজা হবে। প্রথমে আমি জামা কাপড় বদলে পেন্টিং এর জামা কাপড় পরে নিই। হ্যাঁ, এবার আমি পেন্ট করতে পারবো। প্রথমে নীল রং করব, এবার একটু গোলাপি, তারপর একটু কমলা, একটুখানি বাদামি চুলের জন্য, আর চোখে কালো রং। এই হয়ে গেছে। কেমন লাগলো তোমার? হ্যাঁ, আমার খুব ভালো লাগছে, কিন্তু তোমার পুরো জামায় রং লেগে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। দাঁড়াও, পরিষ্কার করে নিই। হয়ে গেছে। ওয়াও গ্যাবি, এটা তোমার আর প্যান্ডির খুব ভালো একটা ছবি। ধন্যবাদ। আশা করছি তুমিও মজা পেয়েছো। কি বাজে ব্যাপার, আমি ক্যাটরেটকে পাইনি। আচ্ছা, কোনো ব্যাপার না, একটু মজা করে নিই। ইয়ে! আরে সাবধানে, প্লে বল। কিন্তু তুমি এখানে কেন লুকিয়ে আছো? হ্যাঁ, আমি কিছু সারপ্রাইজ খুঁজছিলাম। ইউ আরে প্যান্ডি, চলো উপরে গিয়ে ডিজে ক্যাটনেপের সঙ্গে দেখা করি। ঠিক আছে। হ্যাঁ গ্যাবি আর প্যান্ডি, কি খবর? কিছু না, তোমার সঙ্গে দেখা করতে এসেছি। তোমরা কি আমার নতুন গান শুনতে চাও? ঠিক আছে, আগে আমাকে রকিং ড্রেস পরে নিতে দাও। ঠিক আছে, এবার বাজাও ডিজে ক্যাটনেপ। খুব মজা হচ্ছে। আমার তো দারুণ লাগছে। বাহ, খুব আনন্দ পেয়েছি। হ্যাঁ, এই ছোট ছোট ব্যাপার যেটার উপর আমি কাজ করছি। আনন্দ দেওয়ার জন্য ধন্যবাদ ডিজে ক্যাটনেপ। এবার আমরা কিটি ফেরির সঙ্গে দেখা করব। এখানে আসার জন্য ধন্যবাদ। ও এটা আবার কি? কি হয়েছে কিটি ফেরি? আরে গাছে ফুল ফুটছে না। হতে পারে আমার সাহায্য আর তোমার জাদু দিয়ে গাছে ফুল ফুটবে। খুব ভালো আইডিয়া গ্যাবি। অ্যাব্রাকাডাব্রা। আরে বাহ, দারুণ গ্যাবি। ধন্যবাদ প্যান্ডি। আমার মনে হয় সূর্যদেবের থেকেও আমাদের সাহায্য নেওয়া উচিত। গ্যাবি, সাহায্যের জন্য ধন্যবাদ। ওয়াও, আমাকে ফোটানোর জন্য ধন্যবাদ। আরে তুমি কি দেবে? এই, সাবধানে। আরে দাঁড়াও, এটা সারপ্রাইজ। ঠিক বলেছো ক্যাটরেট, হলুদ সারপ্রাইজ। চলো দেখা যাক এর ভেতরে কি আছে। মনে হচ্ছে এটা কোনো বেগুনি গাড়ি। আরে এ তো গ্যাবির বন্ধু কার্লিটা। খুব কিউট ক্যাট, গ্যাবির বন্ধু। ক্যাটরেট, এটা কি ভালো না? গ্যাবি পেয়ে গেল গ্যাবির সারপ্রাইজ, আর প্যান্ডি পেল প্যান্ডি, আর আমি পেলাম কার্লিটা। এটা ঠিক হলো না। আমরা সবাই একটা করে সারপ্রাইজ পেয়েছি ক্যাটরেট। তাহলে এটা একদম ঠিক। এবারে চলে এসো, দেরি হয়ে যাচ্ছে। বেডরুমের দিকে চলে এসো। হ্যাঁ, ঠিক আছে। বাড়ির জামা কাপড় পরে ভালো লাগছে। হাই, হ্যালো ক্যাটরেট, তুমি কোথায় ঘুমোবে? আমি আসল বিন ব্যাগে শোবো। ঠিক আছে, আমি আর প্যান্ডি অন্য ঘরে চলে যাব। শোনো পিলো ক্যাট, আমরা কি এখানে ঘুমোতে পারি? হ্যাঁ, বেডে ঘুমো, এটা খুব আরামদায়ক। শুনে ভালো লাগলো পিলো ক্যাট। শুভরাত্রি। ধন্যবাদ, তোমাকেও। বাহ, গ্যাবি ডল হাউসে খেলে দারুণ মজা হলো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দাও। বাই, আবার দেখা হবে।